ওকে, তো আমরা যে টপিকে আছি সেটা হচ্ছে ডাবল সাইডব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার মডুলেশন। এখানে আমরা গতদিন লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে তার মডুলেটেড সিগন্যালটা কেমন হবে। তো তার মডুলেটেড সিগন্যালটা হচ্ছে এসটি, এবং যেটার ইকুয়েশনটা মূলত ক্যারিয়ার সিগন্যাল এবং মেসেজ সিগন্যালের গুণফল আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং এটা দ্বারা যেটা বোঝা যায় যে ইনকেস যদি কোনো মেসেজ সিগন্যাল না থাকে ডাবল সাইডব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ারের ক্ষেত্রে, যদি মেসেজ সিগন্যাল 0 হয় তাহলে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভও 0 হবে। এবং এখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে সিটি হচ্ছে এসি cos 2 পাই এফসিটি, এবং মেসেজ সিগন্যাল যদি আমরা এমটি ধরে কাজ করি তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেকট্রাম পাবো, সেটা হচ্ছে SF ইকুয়াল টু হাফ এসি অফ এম অফ এফ মাইনাস এফসি প্লাস এম অফ এফ প্লাস এফসি। আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম এবং এর করসপন্ডিং ছবি দেখেছিলাম যে এখানে আমাদের মেসেজের ব্যান্ডউইথ যদি ডাব্লিউ হয়, আমার ব্যান্ডউইথ লাগবে 2W, ঠিক আছে। এবং এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল আর এটা হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল। স্যার, এই জায়গাটা আমার একটু সমস্যা হচ্ছিল। আমি ভিডিও দেখছিলাম, আমি ওই যে এফ প্লাস এফসি এফ মাইনাস এফসি এইটা থেকে আমার একটু সমস্যা হচ্ছিল বুঝতে। আচ্ছা, সমস্যা হচ্ছিল তাই তো? মানে মানে এটা আগে ক্লাসটা আমার ওই মনে আসতেছিল না আসলে ক্লিয়ারলি। তোমার তাহলে ভিডিওটা দেখে নেওয়া লাগবে একটু কষ্ট করে। আমি ভিডিও দেখছি স্যার, ভিডিও দেখে এই এই জায়গাটাই সমস্যা হচ্ছিল আমার। আচ্ছা, কি সমস্যা বলো, আমি তাহলে বলি। এই যে এখানে সমস্যাটা বলো। x equal to ac mt cos 2 pi fct, এরপর থেকে মানে ইকুয়েশনটা যেভাবে বের হচ্ছে ইকুয়েশন। তুমি ভিডিও দেখছো? কালকে যে ভিডিও দেখতে বলছি। স্যার জি স্যার, ভিডিও দেখে বলতেছি আমি স্যার। আচ্ছা, তো এই আমরা গত ক্লাসগুলোতে একটা জিনিস বলছিলাম যে কজ সিগন্যাল মানে কোসাইন সিগন্যালের স্পেকট্রাম গুলো কেমন হয়। কোসাইন সিগন্যালের স্পেকট্রাম গুলো হয় এফ মাইনাস এফসি লেভেলের। এটা কি মনে আছে? আমরা অনেক আগে একদিন ক্লাসে আর কি বলে দিয়েছিলাম, যেগুলো লিখে নাও। কোসাইন ওয়েভের জন্য স্পেকট্রামটা কেমন হবে। তো সেটা হয় তোমার ডেল্টা অফ আমাকে তাহলে পেইন্টে যেতে হবে। ওকে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোসাইন যে কোনো একটা সিগন্যাল, ভাবো সেটা হইতে পারে cos 2 পাই এফ সি টি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? মানে আমি যে লিখতেছি এটা হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল। ওকে, এর করেসপন্ডিং দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালটা হবে ডেল অফ হাফ অফ ডেল অফ এফ মাইনাস এফসি প্লাস ডেল অফ এফ প্লাস এফসি। ওকে, আশিক শোভন আমাকে ইয়ে করো, রেসপন্স করো, সমস্যাটা খুঁজে দেবে। হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, ঠিক আছে। মানে একটা কোসাইন ওয়েভের যদি সেটার ফ্রিকোয়েন্সি এফসি হয় তাহলে তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইনের স্পেকট্রামটা এমন হবে। এই এফ মাইনাস এফসি মানে হচ্ছে একটা স্পেকট্রাম থাকবে এফসি বিন্দুতে, ঠিক আছে। এই এফ মাইনাস এফসি যেটা এটা ডেল্টা ফাংশন মানে কেমন হবে? ডেল্টা ফাংশন মানে হবে এমন। ডেল্টা ফাংশন মানে এই 1 সহজ কথায়, ঠিক আছে। আর এফ মাইনাস এফ প্লাস এফসির জন্য এই স্পেকট্রামটা হবে মাইনাস এফসি তে। এই কারণে
স্যার আপনি কি থেমে গেছেন? স্যার হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, সরি, আমি আসলে হঠাৎ করে আমার যে মোবাইলের ডাটা কানেক্টেড ওটাতে কল আসছিল। ঠিক আছে, কি ওকে, সমস্যা তাহলে নেই। আমরা যেখানে ছিলাম, প্রেজেন্ট কি হচ্ছে এখনো? না, প্রেজেন্ট হচ্ছে না। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। জি আমরা স্যার। যেটা বললাম এটা হচ্ছে কোসাইনের জন্য, ওকে, এসি cos 2 পাই এফসিটি এর জন্য। তার মানে কোসাইন ওয়েভ যদি শুধু এরকম একটা শুধু একটা ক্যারিয়ার সিগন্যাল হয়, তার করেসপন্ডিং স্পেকট্রাম এর ছবিটা হবে এমন। জি এখন যদি এর সাথে আমরা একটা আমরা মেসেজ সিগন্যাল অ্যাড করি, এমটি অ্যাড করে, মানে কি করার সহজ কথা, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? তাইলে চেঞ্জ হবে আচ্ছা চেঞ্জ হচ্ছে। ওকে, সরি, তাহলে কি কি বললাম যে এখানে যেহেতু মেসেজ সিগন্যালটা আমরা অ্যাড করলাম এমটি, তাহলে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে? ডেল পরিবর্তন হচ্ছে। ওকে, এখানে যে ডেলটা ছিল সেটার পরিবর্তে আমরা লিখবো এম, এখানে যে ডেলটা ছিল তার পরিবর্তে আমরা লিখবো এম। তার মানে মেসেজ সিগন্যালটা শেপ যেমন হবে, এই এমটাও তেমন হবে। মেসেজ সিগন্যালের শেপটা যেমন হবে, এই এমটাও তেমনই হবে। ওকে, এই এমটাও তেমনই হবে। তাহলে এখন আমাদের মেসেজ সিগন্যাল কেমন ছিল? আমাদের মেসেজ সিগন্যাল কিছুই না, যত সম্ভব একটা এরকম কোসাইন ওয়েভ বা সাইন ওয়েভ, হ্যাঁ, এরকম হবে। অথবা তুমি যে কোনো ভাবেই আঁকাইতে পারো সেটা। মানে মূল কথা হচ্ছে এটাকে তো পরে আমরা যেভাবে হোক কন্টিনিউয়াস সিগন্যালে আনবোই, সেটা তো নন ইলেকট্রিক সিগন্যাল। যখন আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল বানাবো তখন সে একটা কোসাইন ওয়েভ বা একটা সাইন ওয়েভে রূপান্তরিত হবে। তার করেসপন্ডিং এমএফ এর ছবি আঁকানো হয় এমন, তার করেসপন্ডিং এমএফ এর ছবি আঁকানো হয় এমন। এবং এটা আমি তোমাদের এই যে এখানে দেখাই, এই দেখো ছবিটা এমএফ। এমএফ মানে কি? এমএফ মানে হচ্ছে এমটির করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল, এটা এমএফ। তার মানে এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি যাই বলো, ডাব্লিউ, তার ব্যান্ডউইথ হচ্ছে ডাব্লিউ টোটাল। তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে মাইনাস ডাব্লিউ, আর এটা হচ্ছে তার করেসপন্ডিং এমএফ। ওকে, হ্যাঁ, তাহলে এখন মেসেজ সিগন্যালটা যেমন হবে সেই জিনিসটাই এই দুই জায়গায় রূপান্তরিত মানে পড়বে, মানে সেম জিনিসটা এখানে আসবে। এবং মেসেজ সিগন্যালের যে ইয়েটা থাকবে, ভাবো সেটা যদি আমরা ধরি এম জিরো, সেটাকে আমরা ধরলাম ভাবো এম জিরো, মানে মেসেজ সিগন্যালের করেসপন্ডিং স্পেকট্রামের যেই অ্যামপ্লিটিউড থাকবে এখানে, যে সেটা অর্ধেক হয়ে যাবে, কারণ কি এটা অর্ধেক। এসি যদি হয় তাহলে তার অর্ধেক। ঠিক আছে, তাহলে এবার এই ছবিটা দেখো বইয়ের, তাহলে এটার এই দুইটার অ্যামপ্লিটিউড কি হবে? ও, এবং তার মানে কি ওই দুই বিন্দুতে এই জিনিসটাই বসবে। তো দেখো তাই হবে। তাহলে আমার কি হচ্ছে, এই জিনিসটা কিন্তু আর থাকবে না, কারণ এটা ছিল ডেল্টার সময়। এখন আমার কি হবে, এইখানেও একটা মেসেজ সিগন্যাল বসবে, যার এটা হবে কি এফসি প্লাস ডাব্লিউ, যেহেতু ওটা ডাব্লিউ, তাই না? আর এটা কি হবে এফসি, এফসি মাইনাস ডাব্লিউ, যেহেতু ওইটাও মাইনাস ডাব্লিউ ছিল। আবার সেম এখানেও একটা বসবে। ঠিক আছে, তখন এটা কি হবে মাইনাস এফসি
প্লাস ডাব্লিউ, আর এটা হবে কি মাইনাস এফসি মাইনাস ডাব্লিউ। ওকে, তার মানে কি আমরা যে ডেল্টা ফাংশনটা আঁকায় রাখছি কালো, এটা কিন্তু থাকতেছে না, এটা বলে কিন্তু আর নাই কিছু, এটা হচ্ছে শুধু কোসাইন ওয়েভের ক্ষেত্রে। হ্যাঁ, ওই জায়গায় বসছে, কারণ ওটা তো শুধু কোসাইন ওয়েভের জন্য ছিল, কিন্তু তুমি এখন যখন এটাকে মডুলেট করছো তখন তো কি হবে, ক্যারিয়ার আমার মেসেজ সিগন্যালের সাথে মডুলেট হবে। তো মডুলেট হওয়া মানে কি, সে তার আগের জিনিস থাকবে না, সে এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর জন্য তার শেপটা হয়ে গেল এমন যে সে এখানে এটা মিলে গেল, এটাও এখানে এটার সাথে, বুঝতে পারলাম? এবার হচ্ছে এই ওয়েভটা আসবে, এবং হচ্ছে এর অ্যামপ্লিটিউডটা কি হবে, যদি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ধরি, মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যামপ্লিটিউড ধরি m0, তাহলে এটা কি হবে, দেখো আগে কি ছিল, ac/2, তার মানে এখন হবে হাফ বা ac/2 ইনটু m0, কারণ সেটা হচ্ছে মেসেজ সিগন্যালের করেসপন্ডিং অ্যামপ্লিটিউডটা সে ac/2 আকারে পাবো আমরা, মানে মাল্টিপ্লিকেশন হিসেবে। এবং দেখো এটাই আমাদের বইয়ে আছে, হাফ এসি অফ m0, যদি m0টা হয় মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের অ্যামপ্লিটিউড। বুঝতে পারলাম? এটাই মূলত আমাদের গত ক্লাসের লাস্ট টপিক ছিল পড়ার। এরপর আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে মডুলেটেড হয়ে গেল, তাই না? আমরা মডুলেশনের স্টেপগুলো আমাদের হয়তো সবারই আমাদের মনে আছে। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এটা মডুলেটেড সিগন্যাল পেয়ে গেলাম, আমাদেরকে এখন এটা ডিমডুলেশন করতে হবে, তাই না? মডুলেশন হয়ে গেছে, মডুলেশন হয়ে আমরা আউটপুট কেমন হবে সেটাও আমরা দেখে ফেলছি। এবার আমাকে করতে হবে ডিমডুলেশন। তো এই ডিমডুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু গতবারের মতো এই এনভেলপ ডিটেক্টর ইউজ করলে আসলে আউটপুট পাবো না। এর জন্য ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদের কোহেরেন্ট ডিটেকশন করতে হয়। এর কারণ কি, যে কেন স্যার পাবো না? কারণ হচ্ছে আমরা এখানে মিক্সটা করছি কিভাবে, দেখো আমরা মিক্স করছি আমার মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালকে আমরা গুণ আকারে, মানে গুণ করছি, তাই না, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন অ্যামপ্লিটিউড মডুলেশন করছিলাম, মানে আগের যে পার্টটা পড়ছিলাম, সেখানে কিন্তু গুণ করি নাই, সেখানে একটা ফ্যাক্টর দিয়ে যে 1 + kmt ইনটু, তাই না, 1 + kmt ইনটু এসি cos 2π fct ছিল, আমরা ওখানে যোগ করা হয়েছিল, আর এখানে করা হয়েছে গুণ। তো যেহেতু এটা গুণ করা হয়েছে, সুতরাং এখানে আলাদাভাবে আমরা যদি আমার ওই মেসেজ সিগন্যালটাকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা শুধু ইনভেলপ ডিটেকশন করলে আসলে এখানে হবে না, কারণ এখানকার ইনভেলপ ডিটেকশনের মাধ্যমে আমি নর্মাল সিগন্যালটা কখনোই পাবো না। তো এর জন্য বলা হচ্ছে যে আমাদের এই যে ডিটেকশনটা করা হয় ডিএসবি এসসি সিগন্যালের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে মূলত কোহেরেন্ট ডিটেকশন। এবং এই ডিটেকশনে আমরা কি করি, এই ডিটেকশনে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আমার যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল ছিল, আমার কথা হয়তো শুনতে পাচ্ছ, আমার যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল ছিল সেটা কি ছিল, এসটি, তাই না, সেটা ছিল এসটি। এই সিগন্যালটাকে আমরা যদি একটা কোসাইন ওয়েভ, মানে cos 2π fct, এই সিগন্যাল দ্বারা যদি গুণ করি, মানে গুণ করব, যদি আমরা গুণ করি, তাহলে সেখান থেকে মূলত আমরা পরবর্তী স্টেপে যে আমাদের মেসেজ সিগন্যালটা বের করে আনতে পারবো। তো চলো আমরা তাহলে এই অংশটা পড়ি। আজকে আমাদের মূল পড়াটাই আসলে এটা, কোহেরেন্ট ডিটেকশন। তো তোমরা কি ভিডিওটা দেখছো? সবাই কি ভিডিও দেখছো? আমার একটু প্রশ্ন ছিল, ভিডিও কি সবাই দেখছিলা? সবাই কি আসো? একটু কথা বলো। জি স্যার, আসি স্যার। জি স্যার, জি স্যার, আসি স্যার। ভিডিও কি সবাই দেখছিলা? মানে ইউটিউব ভিডিও যেটা আমি দিছিলাম কালকে লিংক, সবাই হয়তো দেখো নাই। আচ্ছা স্যার, দেখছি স্যার। আচ্ছা, সবাই দেখছি, সবাই দেখছো? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, যাই হোক, তো আমি তোমাদের একটু মনে করায় আসি তোমরা ভিডিওতে কি দেখছিলে। ওকে, দেখো আমরা মূলত এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশনটা কি ছিল তোমরা শুনতে পাবা কিনা আমি জানি না, তোমরা কি শুনতে পাও? মানে আমি যদি ভিডিও অন করি, স্যার সাউন্ড দেন স্যার, দেখি শোনা যায় কিনা। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে।
তো খেয়াল করো কি বলতেছে এখানে, এক্সটি, ওনার এক্সটি মানে হচ্ছে আমাদের বইয়ের এসটি, এটা তো সবাই S- জানো। জি ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যেটা করব, আর এই যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এসটি মানে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালের সাথে একটা cos 2 পাই এফসিটি আমরা গুণ করব। এটা কি করতেছি আমরা, ডিমodulation জন্য মাল্টিপ্লিকেশন করতেছি, আমরা আরেকটা কোসাইন ওয়েভ দিয়ে এসটি কে মাল্টিপ্লিকেশন করতেছি। এটা কি, এটা হচ্ছে আমাদের এসটি তাই না, ইনটু cos 2 পাই এফসিটি। তার মানে কি বুঝতে পারলা, তার মানে হচ্ছে আমাদের যে এসটি ছিল এসি 2 পাই, এসি cos 2 পাই এফসিটি ইনটু এমটি, এটা ছিল আমাদের এসটি, এর সাথে আমরা একটা cos 2 পাই এফসিটি গুণ করলাম। তাহলে এখন গুণ করলে কি হবে দেখো, দুইটা cos, একই cos, কোসাইন 2 পাই এফসিটি ইনটু কোসাইন 2 পাই এফসিটি থেকে আমরা কি পাবো, cos স্কয়ার 2 পাই এফসিটি, তাই না? এখান থেকে আমরা পাবো cos স্কয়ার 2 পাই এফসিটি। এখন এখানকার সূত্রই দেখো বইয়ে যেটা বলা আছে, বই কই গেল, দেখো এই যে বইয়ে লেখা আছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ প্লাস হাফ cos 2 থিটা। তার মানে আমরা এখন এখান থেকে এই এটাই পাবো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু মানে হচ্ছে হাফ প্লাস হাফ cos 2 থিটা। তো দেখো এটার মানে কি, দেখো এই যে দুই দিয়ে যদি আলাদা আলাদা ভাবে না লিখতো তাহলে কি হইতো, হাফ প্লাস হাফ অফ cos 2 থিটা। তার মানে কি, cos আগে ছিল থিটা কি 2 পাই এফসিটি, তাহলে এবার হয়ে যাবে 4 পাই এফসিটি। বুঝা গেল, কথা একই। এই কথাটা এবং আমাদের বইয়ে যে ইকুয়েশন লেখা আছে এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই, এটা কিন্তু একই। আবার আমরা আরেকভাবেও আমরা সবাই জানি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এটা অ্যাটলিস্ট সবাই আমরা জানি, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তার মানে আমরা যে সূত্রগুলো জানি সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এই সূত্র আমরা সবাই জানি কম বেশি, 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে মূলত cos স্কয়ার থিটার ইকুয়েশনটা আসে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ প্লাস হাফ cos 2 থিটা। ওকে, এটাই আর কি মূলত মূল ইকুয়েশনটা। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে বই বই এটাকে ওরা ভিটি বলছে, তো আমরা ভিটি লিখি। তাহলে আমাদের ভিটি আসলে কি ইকুয়েশন দাঁড়ায়, ভিটি ভিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এসি এমটি ইন্টু হাফ প্লাস হাফ cos 2 থিটা। 2 থিটা মানে কি 4 পাই এফ সি টি। ওকে, এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে সেখান থেকে আমরা কি পাই, আমরা যদি এটাকে ভেঙে দেই, ব্র্যাকেটটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা এরকম একটা ফাংশন পাবো, তাই না? যদি আমরা ব্র্যাকেটটাকে ভেঙে দিই এরকম একটা ফাংশন পাবো। তো ব্র্যাকেট আমরা আমাদের মধ্যে করে ভেঙে নিই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাফ অফ এসি এমটি, আর এটা কি পাবো প্লাস হাফ অফ এসি এমটি cos 4 পাই এফসিটি, তাই না? ব্র্যাকেট ভেঙে দিই, আর কিছুই না, এটা বেসিক অপারেশন।
আমি কিন্তু এক্সপেক্ট করি যে তোমরা এগুলো লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে হাফ অফ এসিএমটি, হাফ অফ এসিএমটি প্লাস হাফ অফ এসিএমটি cos 4 পাই এফসিটি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি আমার ভিটি। তাহলে এটা হচ্ছে আমার ভিটি। ভিটি হচ্ছে কি? ভিটি হচ্ছে সেই সিগন্যালটা, যেই সিগন্যালটা আমরা মডুলেটেড ওয়েভ কে কোসাইন 2 পাই এফসিটি দিয়ে গুণ করে যেই সিগন্যালটা পাই। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চলো আমরা একটু দেখে আসি এরপরে আমাদের কাজ কি। তার মানে এই কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কত? এই অংশটার সেটা হচ্ছে 2fc, আর এই অংশের কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই, দেখতেই পাচ্ছ, এসি এমটি বাই 2। মানে যদি এখানে এমটির কোনো ফ্রিকোয়েন্সি থাকে শুধুমাত্র সেই ফ্রিকোয়েন্সিটাই এখানে কাজ করবে, কিন্তু এখানে কিন্তু কোসাইন আছে এবং সেই কোসাইনের সেন্টার কত? 2fc। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই কম্পোনেন্ট মানে মেসেজ সিগন্যাল কম্পোনেন্ট, এটা বেস ব্যান্ড সিগন্যাল, এটা থাকবে জিরোতে, মানে জিরো যে জায়গায় সে জায়গায় এই জিনিসটা বসবে, আর এটা বসবে কোথায়? 2fc তে। তা আমরা যদি এটাকে এখন করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বের করতে চাই, দেখো কি আসে, কি আসবে? আমরা যেটা জানি সেটা হচ্ছে কোসাইন। আমরা এই অংশটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের কি কি সিগন্যাল? সিগন্যালটা হচ্ছে ভিটি, লাস্ট যে সিগন্যালটা আমরা লিখে আসলাম সেটা হচ্ছে হাফ অফ এসিএমটি, হাফ অফ এসিএমটি প্লাস হাফ অফ এসিএমটি cos 4 পাই এফসিটি, cos 4 পাই এফসিটি। ওকে, তো যদি আমরা করেসপন্ডিং ভিএফ বের করতে চাই, ভিএফ খেয়াল করো, করেসপন্ডিং ভিএফ বের করব, কি কিরকম আসবে সেটা। ভিএফ এর প্রথম যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করি, cos 4 পাই এফসিটি, তার মানে তার সেন্টার হচ্ছে কোথায়? তার সেন্টার হচ্ছে 2fc তে। তার মানে cos এর যদি শুধু কোসাইন 2 পাই এফসিটি এর করেসপন্ডিং আমরা স্পেকট্রাম আঁকাই, সেটা এমন হবে যে এটা হচ্ছে 2fc বিন্দুতে পাবো একটা, ঠিক আছে, শুধু cos যদি আঁকাই। আরেকটা কোথায় পাবো? -2fc তে, -2fc তে। ওকে, এটা হচ্ছে কোসাইনের। এবার এই কোসাইনের সঙ্গে গুণ আকারে আছে কে? এমটি আছে। তার মানে কি মেসেজ সিগন্যালটা যেমন হবে, মানে এমএফ যেমন হবে, এটা তো এমটি, এমএফ যেমন হবে এটা দেখতে তেমন হবে। তার মানে এখন আমাকে কি করতে হবে? এমএফ এর যে শেপ, সেই শেপটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এমএফ এর শেপ আমি নিয়ে আসতেছি। আচ্ছা, এটার শেপটা কেমন? এটার শেপটা আমি যদি একটা দাগ দিয়ে নেই, যে এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ডাব্লু, এটার দূরত্ব ডাব্লু, এটার দূরত্ব ডাব্লু, ধরে এটা ধরে নেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটার মেসেজ সিগন্যালটা হবে এরকম, ঠিক আছে? এই অংশটার জন্য, কোন অংশের জন্য? এই অংশের জন্য। এবং তার হাফ এসি কি? হাফ এসি তো মূলত তার অ্যামপ্লিটিউড, এসির তো কোনো কাজ নাই ফ্রিকোয়েন্সি, তার হচ্ছে সে হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, আচ্ছা, তাহলে এই অংশ পেলাম। আর এখানে কি পাবো? দেখো এখানে পাবো হাফ অফ এসিএমটি, তার মানে এর সেন্টারটা কিন্তু জিরোতে, অলরেডি বলে দেওয়া হয়েছে যে এই অংশটা মূলত আমার বেস ব্যান্ড সিগন্যাল, বা আমার এটাই হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, ঠিক আছে? এটাই আমার বেস ব্যান্ড সিগন্যাল, বা এটাই আমার মেসেজ সিগন্যালকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটা যদি জিরো হয়, যদি আমার জিরো হয়, ঠিক এরকমই আমি একটা সিগন্যাল পাবো এইখানে, যার অ্যামপ্লিটিউড হবে কি? মেসেজ। এটা হচ্ছে এমএফ, এমটির জন্য এমটির করেসপন্ডিং হচ্ছে এমএফ, এমএফ আঁকাইলাম, তার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ অফ এসি, এরকম, ঠিক আছে? এটা এই লেভেলের, এটা এইখানেও শেষ করতে পারতো। আমি অ্যামপ্লিটিউড নিয়ে কোনো ধারণা দিচ্ছি না, মূলত ফ্রিকোয়েন্সি নিয়ে ধারণা দিচ্ছি। ওকে, আমি মূলত তোমাদেরকে ফ্রিকোয়েন্সি নিয়ে ধারণা দিচ্ছি। ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কেমন হবে, এখানে যে ছবিটা আঁকানোর চেষ্টা করা হচ্ছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা যেন আমরা
এই টাইম ডোমেন সিগন্যাল থেকে আমরা বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালটা কেমন হবে। ওকে, তো চলো আমরা একটু ভিডিওটা আবার একটু দেখে আসি যে এবার কি করা হলো। তো যে কথাগুলো বলছি এগুলো অলরেডি আমি বলছি। করেসপন্ডিং সিগন্যাল এটা দেখো, এটার হাফ অফ এসি এমটি, তার করেসপন্ডিং চেঞ্জ হবে কোথায়? হাফ অফ এসি তো তার অ্যামপ্লিটিউড, সুতরাং ওখানে কোনো চেঞ্জ হবে না। যেটা হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে যখনই আমি যাব এমটি হয়ে যাবে এমএফ। ওকে, আচ্ছা, এরপরে এই এমপির জন্য, পরের অংশের এমপির জন্য এমএফ ইনটু হাফ অফ এসি কস 2 পাই এফসিটি। এর জন্য কি হবে? আমরা বলছিলাম যে কজের যে করেসপন্ডিং আমরা লিখি সেটা হচ্ছে হাফ অফ আমরা অলরেডি কয়েকবার লিখে ফেলছি, হাফ অফ ডেল অফ এফ মাইনাস এফসি। তাহলে এখানে কি হবে? হাফ অফ ডেল অফ এফ মাইনাস 2 এফসি। খেয়াল করো, এখানে এফ অফ হাফ অফ ডেল অফ f minus 2fc plus del of f plus 2fc। এটা হবে কিসের? এটা হবে শুধু কোসাইন 4 পাই এফসিটির জন্য। কোসাইন 4 পাই এফসিটির জন্য হবে হাফ অফ এত, তাই না? আচ্ছা, তার মানে যখন এর সাথে এমটি গুণ হবে তার মানে এটা করেসপন্ডিং এর সাথে এমএফ হবে। তো এমএফ মানে কি? এমএফ মানে হচ্ছে যে জায়গাগুলো ডেল ছিল সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে এম হয়ে যাবে। সহজ কথায় আমরা যেভাবে বুঝি খুব সহজ ভাবে, তাহলে সেগুলো হয়ে যাবে কি? সেগুলো হয়ে যাবে এম। তার মানে এম টিকে নিয়ে চলে আসলাম। এবার এর সাথে আরো কি গুণ আকারে আছে দেখো, এর সাথে আছে হাফ এসি। তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/4 আর এটা হয়ে যাবে এ সি। তার মানে এখন আমি যে আইডিয়াটা তোমাদের দিলাম এটা হচ্ছে মূলত এর পুরোপুরি যেই ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রামটা আমরা পাবো সেটা। তার মানে কি? আমার এই যে এটার যে অ্যামপ্লিটিউড আছে সেটা হবে কি? হাফ না, আসলে 1/4 এম অফ 0, 1/4 এম অফ 0। আর এটার জন্য কি হবে? এটার ছবি আমি আসলে ঠিকই আঁকাইছিলাম। এটার ছবিটা হবে এমএফ ইনটু হাফ অফ এসি। তার মানে কি? এটার করেসপন্ডিং ছবিটা হবে, আমি অন্য কালার দিয়ে আঁকাই, এই কালারটা দিয়ে আঁকাই। তাহলে এটার করেসপন্ডিং ছবিটা হবে এমন, যার অ্যামপ্লিটিউড হবে হাফ অফ এসি এম0, ঠিক আছে? আর এটা কি হবে? 1/4 অফ এসি এম0, ঠিক আছে? এখানে এসি আছে, এসি এম0। তার মানে আমার বেসব্যান্ড সিগন্যালের জন্য করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা হবে এই সিগন্যালগুলো, মানে এই সাইড ফ্রিকোয়েন্সির চেয়ে এই কি বলে সাইড ব্যান্ড গুলোর তুলনায় এটা হবে বেশি। সাইড ব্যান্ড আসলে বলা যাবে না, সাইড ব্যান্ড বলতে এই অংশ বোঝায়। মানে এখানে বলতে হবে যে যেই কম্পোনেন্টটা, মানে হাফ অফ এসি এমটি কম্পোনেন্টের জন্য মূলত আমরা এই দুইটা ব্যান্ড পাই, আর এটা হচ্ছে আমরা বেস ব্যান্ডের জন্য পাই। মানে হচ্ছে এই অংশের জন্য ছবি হচ্ছে এটা, আর এই অংশটার জন্য ছবি হচ্ছে দুইটা, এটা একটা আর এটা একটা। ওকে, এই হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রাম। তো ওরা এখন সে ছবি এক লিখলো এবং লাস্ট লাইন আমরা যে লাইন লিখছি সেই লাইনটাই আসবে। দেখো এই লাইনে আর আমরা যে লাইন লিখছি একই। কিভাবে? দেখো AC/4 এম অফ এত f - 2fc এম অফ f + 2fc। ওকে, আচ্ছা, তো দেখো এখানে যেটা লিখছে ওনার ভুল হয়েছে, কিছুক্ষণ পরে দেখবা যে উনি ঠিক করে দিবে। এখানে উনি বলবে যে ওনার 2fc, ঠিক আছে? এই যে দেখছো 2fc করে দিল। তাহলে এটা ছবি আঁকাবে, এটা হচ্ছে বেস ব্যান্ডের জন্য। ওকে, আমি সাউন্ড অফ করে দিচ্ছি, সাউন্ড আসলে প্রয়োজন নাই। দেখো এটা হচ্ছে এই অংশের জন্য আঁকাচ্ছে, হাফ অফ এসি এমএফ এর জন্য, যেটা এটা হচ্ছে এফএম বলতে কি বোঝায়? এফএম বলতে এমএফ এর যে ফ্রিকোয়েন্সি সেটা এফএম হইতে পারে, ডাব্লিউ হইতে পারে। আমাদের বইয়ে যেসব জায়গায় আছে সেসব জায়গায় বলা হচ্ছে ডাব্লিউ, একই কথা, ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে যে এটা এফএম, একই কথা। যদি আমরা এমটি কে এভাবে লিখতাম যে এম cos 2 পাই এফএম, তাহলে এটাই ছবি। ওকে, আচ্ছা, তাহলে এটা আঁকালে এই অংশের জন্য, এবং এই দুইটা পার্টের জন্য, আলাদা আলাদা দুইটা পার্টের জন্য ছবি হবে দুইটা। এই যে -2 পাই এফসি, মানে f - 2fc এর জন্য হবে সেন্টার হবে 2fc, সেখানে একটা মেসেজ সিগন্যাল যার অ্যামপ্লিটিউড হবে কি 1/4। খেয়াল করো AC/4 যেহেতু, তার মানে 1/4 AC এম অফ এত। ওকে, আচ্ছা, এবং আরেকটা হবে কোথায়? এখানে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মূলত আমাদের ডিমডুলেশনের কাজ। তো এখন আমাদের ডিমডুলেশনের মূল উদ্দেশ্য কি আমাকে কেউ বলতে পারবা? ডিমডুলেশনের মূল উদ্দেশ্য কি?
একজন? স্যার মেইন মেসেজ সিগন্যালটা স্যার আবার ব্যাক পাওয়া স্যার। ইয়েস, আমাদের ডিমডুলেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে মেইন মেসেজ সিগন্যাল ছিল সেটাকে আবার আমাকে কি করতে হবে, ব্যাক পেতে হবে। ঠিক আছে, কারণ আমরা তো মডুলেটেড সিগন্যাল যদি আউটপুটে দেই তাহলে কিন্তু সেখানে একটা ঝামেলা আছে, মানে সেটা তো মেইন মেসেজ সিগন্যাল না। মেইন মেসেজ সিগন্যালকে এমটি, মেইন মেসেজ সিগন্যাল হচ্ছে শুধু আমার এমটিটা হচ্ছে আমার মূল মেসেজ সিগন্যাল। ওকে, তাহলে এবার শোনো যে এখন আমাদের কাজ কি। এখন আসো একটু বইয়ের সঙ্গে কম্পেয়ার করি, বইয়ের সঙ্গে আমাদের কম্পারিজনে আসি। বইয়ে যে কাজটা করছে সেটা হচ্ছে যে আমরা ভিটি যেটা, সেখানে একটু খেয়াল করো আমাদের ইকুয়েশন এবং বইয়ের ইকুয়েশন একটু পার্থক্য আছে। কি পার্থক্য? সেখানে একটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে একটা পার্থক্য আছে। এখানে একটা পার্থক্য আছে বইয়ের সাথে আমরা যেভাবে করতেছি। আসলে পার্থক্য বুঝতে পারলে দুটাই একই তোমার কাছে মনে হবে। সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে cos 2 পাই fct শুধু গুণ করছি, কিন্তু বইয়ে যেটা গুণ করছে এসি প্রাইম cos 2 পাই fct প্লাস 5। ওকে, বলা হচ্ছে যে এই সিগন্যালটাকে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড এসটি এর সাথে গুণ করা হয়েছে। তো গুণ করলে কি হবে? কিছুই না, এই যে এসি প্রাইম দিয়ে বোঝাচ্ছে যে আমরা যে সিগন্যালটা দিচ্ছি cos 2 পাই fct প্লাস 5 তার অ্যামপ্লিটিউড হচ্ছে এসি প্রাইম, তাই তো? তার অ্যামপ্লিটিউড হচ্ছে এসি প্রাইম। আর আমরা যেটা গুণ করছিলাম সেটা কি cos 2 পাই fct গুণ করছি, সুতরাং তার মানে কি তার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এর জন্য আমার কোনো জায়গায় ইকুয়েশনে এই এসি প্রাইম আসে নাই। আর এখানে কি আসছে দেখো, 1 এর জায়গায় সব জায়গায় কি আসবে? এসি প্রাইম আসবে, স্বাভাবিক জিনিস। এবং তার ইকুয়েশন এবং আমার ইকুয়েশনের মধ্যে পার্থক্য এখন কোন জায়গায়? শুধুমাত্র সে এক জায়গায় ফাই দিয়ে রাখছে, যে এই ফাইটা দিয়ে রাখছে, এটাই হচ্ছে পার্থক্য। বাকি সবই আমাদের ইকুয়েশনের সেম। এবং তার করেসপন্ডিং যে এখানে যেটা বলা আছে যে কোহেরেন্ট ডিটেকশনের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশনের ব্লক ডায়াগ্রাম। ওকে, কোহেরেন্ট ডিটেক্টরের ব্লক ডায়াগ্রাম কি করলো? মডুলেটেড ওয়েভ এসটি কে লোকাল অসিলেটর থেকে একটা সিগন্যাল, এই দুটাকে এক জায়গায় প্রোডাক্ট মডুলেট করা হলো। তার মানে এই দুইটা প্রোডাক্টকে প্রোডাক্ট মডুলেটর মানে কি? গুণ, যে জায়গায় দুটা ফাংশনের গুণ হয় সেটা হচ্ছে প্রোডাক্ট মডুলেটর। সেখান থেকে আমরা ভিটি পেলাম। এবার সেটাকে কি করব? সেটাকে লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাস করব, মানে একটা লো পাস ফিল্টার যে শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির নিচের যে সিগন্যালগুলো আছে সেটাই শুধুমাত্র পাস হবে। লো পাস ফিল্টার দিয়ে যদি আমরা পাস করি তাহলে আমরা একটা ডিমodulated সিগন্যাল পাবো। ওকে, একটা ডিমodulated সিগন্যাল পাবো যেটা হবে আমার কি ভি নট টি। আচ্ছা, তো আসো এখন আমি লাস্ট কি পেয়ে আসছি এই বইয়ের সিগন্যাল অনুযায়ী, সেটা হচ্ছে তার এটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে 2 পাই fct 2 পাই fc। ঠিক আছে, তো 2 পাই বলতেছি 2 fc, এটা হচ্ছে 2 fc। আর এর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে এর 0 তে আছে। এ আছে কোথায়? 0 তে। শুধু দেখো এই যে দেখাই যাচ্ছে cos phi, তার মানে কি শুধু phi আছে, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে নাই। তার মানে এখানকার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, 2 দিয়ে ভাগ করলেও 0ই পাবা। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? একটা লো পাস ফিল্টার দিয়ে সেটাকে পাস করব, তাই তো? লো পাস ফিল্টার দিয়ে যখন আমি তাকে পাস করব সেখানে শর্ত থাকবে যে এই ইন্টারভাল, এই যে -w থেকে w এর মধ্যে যে সিগন্যালটা আছে শুধুমাত্র এটুকু আমরা পাস করতে দিব, বাকি অংশকে আমরা পাস করতে দিব না। তাহলে মানে এটা যদি -w থেকে f বড় হয়, f এর থেকে যদি w বড় হয়, এরকম যদি আমরা করি তাহলে যেটা দেখা যাবে যে আমার শুধুমাত্র দেখো এটা কি, এটা হচ্ছে 0, এটা 0, এটা কি, এটা আমার w/fm। তুমি যেটাই লিখতে চাও, তুমি যদি w লিখতে চাও w, তুমি যদি fm লিখতে চাও সেটা fm। ওকে ওকে, ঠিক একইভাবে এটা যদি 2fc হয় তাহলে এটা কি হবে? 2fc প্লাস w অথবা fm, তুমি যা লিখতে চাও। ওকে, তার মানে কি আমরা এখন একটা লো পাস ফিল্টার ব্যবহার করব, তাই তো? তোমরা হয়তোবা অনেকেই দেখছো ভিডিওটা। লো পাস ফিল্টারটা এরকম করা হবে যে আমরা শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সি মানে w থেকে -w এই ফ্রিকোয়েন্সির মধ্যে শুধুমাত্র যেই ফাংশনটুকু আছে শুধুমাত্র আমরা সেটাকেই পাস করতে দিব, বাকিগুলোকে আমরা পাস করতে দিব না। তার মানে আমার যে লো পাস ফিল্টার আছে, ঠিক আছে, লো পাস ফিল্টার আছে তার এটা হবে -w, তার থেকে তার শর্তটা হচ্ছে এটা f গ্রেটার অর ইকুয়াল f, তার থেকে গ্রেটার অর ইকুয়াল হচ্ছে w। আমরা এই শর্তটা যদি লো পাস ফিল্টারে বসায় দেই তার মানে শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে যে সিগন্যালটুকু আছে সেটাই শুধুমাত্র আমার আউটপুটে যাবে। ঠিক আছে, এবার আমরা চলো ভিডিওতে যাই। হয়তোবা অনেকে ভিডিও দেখছো,
এবং দেখো এখানে একটা লো পাস ফিল্টার বসাই দিল এই যে ডট 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 দিয়ে, এবং এখানে যেটা বোঝানো হচ্ছে শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সিটুকুর মধ্যে, এই ফ্রিকোয়েন্সিটুকুর মধ্যে আমরা যে সিগন্যালটা আছে সেটাকে পাস করতে দিব। তার মানে এই দুটো হচ্ছে সাইড ব্যান্ড, তার মানে কি এই দুটো আউটপুটে আমরা পাবো না। তার মানে হচ্ছে আমার ভি নট টি যেটাকে বলা হচ্ছে বইয়ে ভি নট টিতে, এই যে ভি নট টি যেটাকে বলা হচ্ছে সেই ভি নট টিতে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের যে অংশ মানে এই অংশটুকুই শুধুমাত্র পাবো। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই অংশটাই কিন্তু পাবো, আর কোনো অংশ পাবো না। ঠিক আছে, তো যেহেতু এখানে আমার এটা কি খুব সহজ একটা সিম্পল আসছে, হাফ অফ এসিএমটি, মানে যার ইয়ে করলে আমরা পাবো হাফ অফ এসিএম এফ। ঠিক আছে, এই অংশটাকেই শুধুমাত্র আমরা আউটপুটে পাবো। ঠিক আছে, আর যদি আমরা এটাকে টাইম ডোমেন সিগন্যাল লিখি তাহলে সেটা হবে হাফ অফ এসি এমটি। ওকে, এখন এই যেটা বললাম, তুমি বইয়ের সঙ্গে আমাদের পার্থক্য কি, বইয়ে আসলে ওই যে কজ কে গুণ করছিল সেটার একটা অ্যামপ্লিটিউড আছে, তাহলে কি হবে এখানে একটা আলাদা একটা এসি প্রাইম গুণ হবে এর সাথে। এটা এমন কোনো বিষয় না, এটা বুঝারই বিষয়, জাস্ট এখানে একটা এসি প্রাইম গুণ হবে। ঠিক আছে, এবং বইয়ে কি করছে, বইয়ে যেটা করছে সেটা হচ্ছে কজ অফ 2 পাই এফসিটি প্লাস 5 এরকম একটা সিগন্যাল দিয়ে মূলত এটাকে গুণ করা হয়েছে, মানে এসি প্রাইম কজ অফ 2 পাই এফসিটি এটা দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তো এই পার্থক্য মূলত যে এখানে একটা ফাই আছে আর আমাদের এখানে ফাই নেই। তুমি যে কোনো একটা আগে ফার্স্ট কাজ তোমার কম্পেয়ার করে নেওয়া, করে নিয়ে তুমি যদি মনে করো এটা তোমার সুবিধা হচ্ছে তাহলে এটাই লিখবা, যদি তোমার মনে হয় যে আমরা যে ভিডিও দেখতেছি সেটা তোমার সুবিধা তাহলে তুমি সেটাই লিখবা। কথা একই, দুইটা বুঝার ক্ষেত্রে দুইটা জিনিসই সেম। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে একটা, এখানে কি বললো, চুজিং অ্যান এলপিএফ অফ সুইটেবল ব্যান্ডউইথ ডাব্লিউ। আমরা যেটা পাই সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা বেস ব্যান্ড সিগন্যালটাকেই আউটপুট আকারে পাবো, এবং সেই বেস ব্যান্ড সিগন্যালটা দেখতে কেমন হবে। আচ্ছা, এই বেস ব্যান্ড সিগন্যালটা তাহলে দেখতে কেমন হবে, এই যে এখানে যে আমরা এটা কেটে নিলাম, কেটে নিলে আমার আউটপুটটা কেমন আসে, এই অংশটা ডিলিট করে দিই। কেটে নিলে আমার আউটপুটটা কেমন আসে, কেটে নিলে আমার আউটপুটটা আসবে এরকম, তোমার শুধুমাত্র এই অংশটা আমরা পাবো। আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র এই সিগন্যালটাই আমাদের কিন্তু আউটপুটে থাকবে, যার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ অফ এসি এম 0। ওকে, আর এটা কি, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে তার ডাব্লিউ, আর এটা হচ্ছে তার মাইনাস ডাব্লিউ। অথবা তুমি যদি মনে করো যে না স্যার আমি এফএম লিখবো, ডাব্লিউ না লিখে এফএম। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস এফ। আচ্ছা, এখন একটা ছবিতে কিন্তু একটা জিনিস বলছে যেটা মানে ভিডিওতে, সেটা হচ্ছে যদি এটা যদি এফএম হয় তাহলে আমরা আরেকটু বেশি নিব আর কি, ডাব্লিউটা মানে বোঝানোর জন্য আর কি, ওটাকে একটু বেশি নিব, একটু বেশি অংশ করে নিব। তার মানে ডাব্লিউ আর মাইনাস এফএম মানে ডাব্লিউ আর এফএম এর মধ্যে একটু পার্থক্য আছে এই অংশে, কিন্তু এটা বোঝার জন্য যে আমার যেইটাই ধরি এটা যদি ডাব্লিউ হয় তাহলে আমি এফএম নেব একটু বড়, যদি এটা এফএম হয় তাহলে ডাব্লিউ নেব একটু বড়। এবং আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে আমরা লো পাস ফিল্টার নিচ্ছি, দেখো তো যদি এটা আরো কাছে হইতো, এই সাইড ব্যান্ড গুলো, এই সাইড ব্যান্ড দুটো যদি আরো কাছে হইতো তাহলে আমাকে এমন একটা শর্ত মেনটেন করতে হবে যে এমন যেন না হয় এইটা এমন ভাবে নিলাম যে এটার লেভেলটা এরকম হয়ে গেল। ঠিক আছে, যেন এরকম না হয়, তাই না? এটা যদি হয় তাহলে কি হবে, আমার ব্যান্ডের মধ্যে মানে আমার যে লো পাস ফিল্টার আছে সেই ফিল্টারের মধ্যে কিন্তু সাইড ব্যান্ডের এলএসবি এবং এই সাইড ব্যান্ডের ইউএসবিও কিন্তু অ্যাড হয়ে যাবে। তার মানে এটা একটা শর্ত যে আমার এই যে আমি লো পাস ফিল্টার ইউজ করতেছি তার রেঞ্জ যেন আবার এগুলোকে ছেদ না করে, এবং এর জন্য কিন্তু শর্তটা হচ্ছে এইটা যে এমন যেন না হয় সাজ দ্যাট কাট অফ ফ্রিকোয়েন্সি ডাব্লিউ এমন হয়। কাট অফ ফ্রিকোয়েন্সি ডাব্লিউ বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এই অংশটা, এটা হচ্ছে কাট অফ, মানে এর বাইরে কোনো ফ্রিকোয়েন্সি যেখানে অ্যাড হবে না, এবং সেটা যেন আবার 2fc - fm এর থেকে ছোট হয়, 2fc - fm থেকে ছোট হয়। 2fc - fm কোনটা, এই যে দেখো এটা হচ্ছে 2fc, এটা হবে 2fc
প্লাস এফএম, এটা হবে 2fc মাইনাস এফএম। এই বিন্দুটা হবে 2fc মাইনাস এফএম। তার মানে এর থেকে যেন আবার সে ছোট হয়, তার মানে কি এই অংশ থেকে যেন সে বড় হয় এবং এই অংশ থেকে যেন সে ছোট হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটাকে বলা হচ্ছে এফএম ইজ গ্রেটার অর ইকুয়াল ডাব্লিউ ইজ গ্রেটার or equal 2fc minus fm. This is possible. আমরা জানি কি, আমরা জানি fm fc থেকে অনেক বড়। fm বলো আর w বলো যাই বলো, মানে মেসেজের যে ফ্রিকোয়েন্সি সেটার থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক বড়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2fm আচ্ছা fm is much less than 2fc। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে একটা এফএম কে যদি এই পাশে নিয়ে দেয় তাহলে আমরা লিখতে পারি যে এফএম ইজ মাচ লেস দেন 2fc মাইনাস এফএম। তার মানে কি 2fc মাইনাস এফএম এফএম এর থেকে অনেক বড়। ওকে, তো তার মানে কি এফএম এর থেকে অনেক বড় হচ্ছে 2fc মাইনাস এফএম। সুতরাং এর মধ্যে ডাব্লু মানে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ডাব্লু কে আমরা সেট করতে পারবো, যেহেতু এটা পার্থক্য অনেক বেশি। ওকে, এখান থেকে আমরা এই শব্দটাই যেতে পারি। তো মূলত আমাদের এটাই ছিল কোহেরেন্ট ডিটেকশন। কোহেরেন্ট ডিটেকশনে এখানে কিছু পড়ালেখা আছে বইয়ে, তোমাদের এই জিনিসগুলো একটু পড়তে হবে। এবং এটা হচ্ছে মূল ছবি, যে দেখতেই পাচ্ছ যে আমরা যেটা করব এটা হচ্ছে আমার ভিএফ এর ছবি। ভিএফ কে আমরা আবার কি করলাম, ভিএফ কে আমরা একটা লো পাস ফিল্টার দিয়ে যখন পাস করব, যখন লো পাস ফিল্টার দিয়ে পাস করব তখন শুধুমাত্র ভাবো এই লেভেলের একটা অংশ আমরা পাস করব, এগুলো কিন্তু তখন আর থাকবে না। তার মানে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার একটা সিগন্যাল যেটা আমরা পেলাম, এই অংশটাই শুধুমাত্র আমরা পাবো। তাহলে দেখো খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে হাফ অফ এসি এম0। এটাকে যদি আমরা, এটা তো ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে যখন আমরা ইয়েতে নিয়ে যাব, টাইম ডোমেনে নিয়ে যাব, আমরা কি পাবো, হাফ অফ এসি এমটি পাবো। তার মানে কি আমার আসলে লাগতো কি আউটপুটে, এমটি লাগতো। তার মানে আমরা এখন যেটা দেখতেছি ক্যারিয়ারের এই এসি বাই 2 ইন্টু এমটি, এই অংশটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এখন যদি আমরা সেখানে এই এসি মানে ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা আছে, এই অ্যামপ্লিটিউডটাকে এই এসি বাই 2 কে আমরা তো চাইলে কি কোনো একটা কিছু দিয়ে গুণ করলেই তো শুধু এমটি পেয়ে যায়। মানে কি এসি দিয়ে যদি ভাগ করি, 2 বাই এসি দিয়ে যদি ভাগ করি বা 2 বাই এসি দিয়ে গুণ করি, হ্যাঁ 2 বাই এসি মানে হচ্ছে বুঝাতে চাচ্ছি যে এসি বাই 2 এমটি, এইটাকে যদি আমরা গুণ করি এমটি, হ্যাঁ এটাকে ভাবে আমরা গুণ করলাম 2 বাই এসি এরকম একটা কিছু থেকে, তাহলে আমরা কি পেয়ে যাই, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বুঝাচ্ছি, আমাদের এসি এসি কাটা যায়, 2 2 কাটা যায়। তার মানে কি আমরা কিন্তু সেখান থেকেই মেসেজ সিগন্যালটা পেয়ে গেলাম। মেসেজ সিগন্যাল কি আমাদের মেসেজ সিগন্যাল হচ্ছে এমটি। তাহলে এটাই হচ্ছে মূলত কোহেরেন্ট ডিটেকশন। এবং এই কোহেরেন্ট ডিটেকশনের যে অংশটা আছে পড়ালেখা, এই পড়ালেখা কিন্তু এটুকুই। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম, আমরা আজকে মূলত যেটা পড়লাম সেটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। এটা আমরা পড়াইছি হেইকিনের বই থেকে, দুটো বইই আছে এটা। এই আমি হেইকিনের যে দুটো বই তোমাদেরকে দিচ্ছি, দুটো বইয়ে এই জিনিসটা পড়ানো আছে। এবং তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই কোহেরেন্ট ডিটেকশনটা খুব ভালোভাবে পড়া। এটা এক পেজের পড়া, যেটুকু বোঝানো দরকার সেটুকু আমি বুঝিয়ে দিছি। আর তোমরা হচ্ছে এই থিওরিটা পড়ে তোমরা বুঝে নিবা যে মূলত আসলে কোহেরেন্ট ডিটেকশনের কাজটা কি। দুটা বইয়ে কিন্তু মোটামুটি কম বেশি দেখো ছবি একই আঁকানো, একই কথাবার্তায় বলা আছে, যেহেতু একই আকারের বই। এবং আমরা নেক্সট যে ক্লাস আমাদের আগামীকাল, সেই ক্লাসে আমরা এই কস্তাস রিসিভারটা পড়বো। কস্তাস রিসিভার, ওকে, আমাদের নেক্সট পড়া হচ্ছে কস্তাস রিসিভার। পড়া হলে আমাদের মোটামুটি ডাবল সাইড ব্যান্ড সাবটেক্সট ক্যারিয়ার পড়া শেষ। এরপরে আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড এবং ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড পড়বো। সেখানে আসলে তেমন কিছু আমরা শুধু জানবো যে কি হয় সেখানে। আমাদের মূল পড়াটা যেটা, সেটা আজকে একটু, ঠিক আছে। নেক্সট আগামীকালের ক্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে কস্তাস রিসিভার, এটা আমরা করবো।